সালাত আদায় করে না, তারা যদি মারা যায় তাদের জন্য কাফনের কাপড় কেনা জায়েজ নেই, তাদেরকে কাফনের কাপড় পরানো জায়েজ নেই, তাদেরকে গোসল দেওয়া জায়েজ নেই। গোসল একবার কেন, 1 কোটি বার যদি গোসল দেওয়া হয় ও কোনোদিন পবিত্র হবে না। ওকে যদি সাবানের মধ্যে চুবিয়ে রাখা হয় তাও পবিত্র হবে না। বেনামাজি যদি মারা যায় মুসলমানের কবরস্থানে ওকে দাফন করা যায় না, ওকে কবরে রাখা। বেনামাজিদের যদি গোসল না দেওয়া যায়, জানাজা না পড়া যায়, সেখানে নামাজিদের দাফন করা শ্রেণীর দাফন তাকে না করা যায়। প্রশ্ন আবার একটাই, রাসূলুল্লাহ হযরত আবু তালেব তিনি তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলেমা পড়ে বায়াত হয়নি, ঈমান আনেনি, তানার গোসল কেন হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু দিয়েছিল, এবং তানার দাফন কেন জান্নাতুল মুআল্লায়, মক্কা শরীফ জান্নাতুল মুআল্লায় কেন দাফন করা হয়েছিল? তাদের কাছে আমার এই প্রশ্নটা। আমি আশা করি যারা বলছে যে বেনামাজিদের গোসল দেওয়া যাবে না, দাফন করা যাবে না, জানাজা পড়া যাবে না, তাদের কাছে আমার এটাই প্রশ্ন থাকলো। আশা করি যে আপনারা সঠিক উত্তর দেন, তাহলে দেখে উপকৃত আমরা হব ইনশাআল্লাহ।